নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো চিকেন মহারানি। তাই চিকেন মহারানির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন চিকেন, এটা ধুয়ে রেখেছি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নিয়েছি ধনে, মৌরি, গোটা জিরে, আদা, নুন, দুধ, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কাসুরি মেথি, শুকনো লঙ্কা, সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা। এইবার আমি আর টক দই। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। ওই জন্য দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসার জন্য, আর দিচ্ছি টক দই, একটু টক দইটা বেশি করেই দেবো, একটু টক টক হবে তো। আর দেবো হাতে গুঁড়িয়ে একটু কসুরি মেথি, এই দেখ কসুরি মেথি দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। এই যে বন্ধুরা, আমার ম্যারিনেট হয়ে গেছে। চিকেনের পিসগুলো খুব একটা বড়ও না, খুব ছোট না, মাঝারি পিস নিয়েছিলাম। এবার আমি এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এবার কড়াই আমি লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেবো। এই যে বন্ধুরা, আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি একটা ভাজা মশলা করে নেবো। নিয়েছি গোটা ধনে, মৌরি আর জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি শিলে বেটে নেবো, লঙ্কাটা বেটে নেবো। আগে লঙ্কাটা আমি বেটে নেবো, এবার ভাজা মশলাটা বেটে নিচ্ছি। এবার আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা একসঙ্গে বেটে নেব। এবার আমি কাজু বাদামটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নে দেবো তেজপাতা, এবার আমি তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো টমেটো পিউরি, আর দেবো পরিমাণ মতো নুন। নুন এখানে মাখানো আছে মাংসে, তাই অল্প দিলাম। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। মাংসটা খানিকক্ষণ কষাবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা ততক্ষণ সেদ্ধ হবে, কারণ এই মাংসতে তো জল দেবো না, জলও দেবো না, হলুদও দেবো না। ওর জন্য এটা যেই জলটা বেরোবে দই দই আর পেঁয়াজের থেকে, সেইটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখে নেবো। বাবা, অনেক জল বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে দই আর পেঁয়াজ থেকে। এই জলেতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এবার দিয়ে দেব কাজু বাদাম বাটা, চিলি পেস্ট করে রেখেছি, এই যে দুধ, আর দেবো এই যে আমি মশলাটা যে করে রেখেছি ভাজা মশলা, দিয়ে আমি
খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমার চিকেনটা কষা কষা হয়ে এসছে। এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো হাতে ডলে। কসুরি মেথিটা সামান্য একটু, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে চিকেন মহারানি, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষা কষা হয়েছে। এইবার আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। হ্যাঁ, দারুণ সেন্ট বেরিয়েছে। আমি খেয়ে টেস্ট করে বলবো। আসুন, এসে খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাও। এইবার আমি নামিয়ে নিচ্ছি। খাও। যেরকম সেন্ট বেরিয়েছে সেরকম খুব সুন্দর হয়েছে বম্মা, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, খাও। আমটা নেই। আপনারাও এরকম বাড়িতে চিকেন মহারানি করে খাবেন। বেশ টক টক, আর একটা কসুরি মেথির একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ সুন্দর। এরকম করে খাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।